মান ক্বারা আয়াতুল কুরসি, যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু দুখুলিল জান্নাহ, ওই মানুষটার জান্নাতে প্রবেশ করার আর কোনো বাধা থাকে না, ইল্লাল মাউত। শুধু জান্নাতে প্রবেশ করার তার একটাই বাধা থাকে, সেটা হচ্ছে মৃত্যু। যেই মানুষ 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা জান্নাতে চলে গেছে, তবে এখনো প্রবেশ করে নাই। কেন? তার এখনো মৃত্যু হয় নাই। কারণ মৃত্যু ছাড়া কি আর জান্নাতে যাওয়া যাবে? মৃত্যু ছাড়া কি আর কবরে যাওয়া যাবে? মৃত্যু ছাড়া কি আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে সে ব্যক্তি জান্নাতে যাচ্ছে না কেন? বলে তার মৃত্যু হয় না, এই কারণে সে কোথায় যায় না? জান্নাতে প্রবেশ করতে পারতেছে না। কিন্তু আমাদের তো এমন একটা অভ্যাস হয়েছে বর্তমানে যে আমরা আয়াতুল কুরসি তো অধিকাংশ মানুষে এক হয়েছে পারি না। দ্বিতীয়ত আমরা নামাজের পরেও সাথে সাথেই আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, আমরা কি করে ফেলি? সালাম শেষ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শেষ। কিন্তু এই যে প্রত্যেকটা ফরজ নামাজের পরে কিছু নির্ধারিত জিকির আজকার আছে, এই যে প্রত্যেকটা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি আছে, এই আয়াতুল কুরসিটা যদি একবার যদি আমরা প্রত্যেক দিন দৈনন্দিন যদি পড়তে পারি, তাহলে আশা করি এই আয়াতুল কুরসি আমাদেরকে কোথায় নিয়ে যাবে? বলেন না, আয়াতুল কুরসি কোথায় নিয়ে যাবে আমাদেরকে? জান্নাতে। তো জান্নাতে এখন আমরা যাচ্ছি না কেন? মরি নাই, আমাদের মৃত্যু হয় না, এই কারণে আমরা কোথায় যাচ্ছি না? জান্নাতে যাচ্ছি না। তো যারা আমরা আয়াতুল কুরসি পারি না, আমাদের কি প্রয়োজন কিনা শিখা? এই যে ফজিলত বললাম, কেন বললাম? এনেই শেষ নাকি? আয়াতুল কুরসি যে ফজিলত বললাম, যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়বে সে জান্নাতে চলে যাবে, তো আমাদের টার্গেটও তো আমরা জান্নাতেই যাব নাকি? আমরা কি দুনিয়াতে কেউ চিরদিন থাকতে আসছি নাকি? আমাদের টার্গেট কোথায়? জান্নাতে। তো জান্নাতে যাওয়ার সহজ মাধ্যম আল্লাহর নবী বলে দিয়েছেন যে আয়াতুল কুরসি পড়ো আর জান্নাতে চলে যাও। এজন্য যারা আমরা আয়াতুল কুরসি পারি না, আমরা অবশ্যই কি করব? শিখব। তো আয়াতুল কুরসি পড়বো কখন? নামাজ পড়লে না পড়বো? কথা তো হচ্ছে এনে যে আমি তো নামাজই পড়ি না, তাই আমি নামাজ পড়লে না আমি আয়াতুল কুরসি পড়বো? আমি তো সপ্তাহে একদিন নামাজও পড়ি না, প্রত্যেক ফরজ নামাজের পরে আমি আয়াতুল কুরসি পড়বো কিভাবে? তো সুতরাং মনে রাখতে হবে, নামাজ যারা পড়ি না, এমনি তো নামাজের শাস্তি আছে, নামাজের জন্য তো আলাদা শাস্তি আছে, তারপরে জান্নাতে যাওয়ার রাস্তাটাও আমার জন্য কি হয়ে গেল? কঠিন হয়ে গেল। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আয়াতুল কুরসি বিশুদ্ধভাবে তেলাওয়াত করে শিখে এগুলো যেন 5 ওয়াক্ত নামাজের পরে যেন আমরা পড়তে পারি, এবং এর যে ফজিলত বরকত আছে এই ফজিলত বরকতগুলো যেন আমরা হাসিল করতে পারি। এই আয়াতুল কুরসির মধ্যে যে শিক্ষাগুলো আছে এই শিক্ষা অনুসারে আমরা যেন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, আমার সব ক্ষেত্রে যেন এইভাবে আল্লাহর হুকুম দিয়ে, বিধিবিধান দিয়ে আমাদের সমাজটা, আমার ব্যক্তি, পরিবার সব কিছু যেন আমরা চালাইতে পারি। আল্লাহ